দ্বন্দ্ব সমাস। মনে রাখার বুদ্ধিগুলো মনে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে। দেখেন, দ্বন্দ্ব আমি স্পেলিংটা লিখেছি দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে ব কয়টা? দুইটা। দ্বন্দ্ব সমাসে দ কয়টা? দুইটা। দ্বন্দ্ব সমাস, আচ্ছা, মানে দ্বন্দ্ব মানে ব্যাকরণের ভাষায় দ্বন্দ্ব মানে মিলন, আর ব্যাকরণ ছাড়া দ্বন্দ্ব মানে ঝগড়া। আচ্ছা বলুন, ঝগড়া করতে কমপক্ষে কয়জন লাগে? কমপক্ষে দুইজন। তার মানে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসের মাঝে, দ্বন্দ্ব সমাসের মাঝে কি থাকবে? হ্যাঁ, ঠিকই ধরছেন, হাইফেন থাকবে। মা বাবা, এই যে মা বাবা, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যটা সেরকম হবে, যেমন মা ও বাবা। ব্যাস বাক্যের মধ্যে আমরা দিতে পারি ও এবং আর, তখন এখানে ও এবং আর দিলে একটা হয়ে যাবে, আর মধ্যে থাকবে কি? হাইফেন। মা বাবা যদি আমি বলি মাসি পিসি, মামা মামি, পরে কি চাচা চাচি। এই যে দেখেন, সবগুলার মধ্যে কি আছে? হাইফেন আছে। আর এই সবগুলা দ্বন্দ্বের নাম কি? এই দ্বন্দ্বের নাম হলো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক কেন? বৈবাহিক সম্পর্ক থাকবে এবং একটা মিল থাকবে। দেখেন তো, মা বাবার মিল আছে বেদে আমরা পৃথিবীতে। বিরোধার্থক দ্বন্দ্ব, আচ্ছা, বিরোধার্থক দ্বন্দ্ব বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? বিরোধার্থক মানে কি? একটার সাথে একটা বিরোধ। যেমন আমরা যদি বলি সাপ নেউল, আপনি একটি সাপ একটা নেউলকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখছেন, একটু পরে গিয়া দেখবেন কি এরা গলাগলি করে ঘুমাই রয়েছে? না, কি যে দেখবেন বন্দি করে রাখি আমার দেখেন যে পরে বললেন। আমি যদি লিখি বিরোধার্থক, কিন্তু আমি যদি ওহি নকুল দা কুমড়া, দেখছেন এই যে জিনিসগুলা, এটা কিন্তু একটা সাথে বিরোধ, এই জন্য এটা কি? বিরোধার্থক দ্বন্দ্ব। যদি আমি বলি উঁচু, এর বিপরীত কি? নিচু। আমি যদি লিখি জমা, এর বিপরীত কি? খরচ। আয় ব্যয়, লাভ লোকসান, লাভ লোকসান। এই যে জিনিসগুলো দেখেন, এইগুলা কিন্তু একটা একটা, এগুলো কিন্তু একটা একটা কি? বিপরীত। বড় ছোট, তার মানে কি? এটার ব্যাস বাক্য কি হবে? উঁচু নিচু, জমা খরচ, মানে আয় ব্যয়। এই জিনিসগুলোকে একটা একটা বিপরীত বোঝাচ্ছে না? এই জন্য এগুলো হলো বিপরীতার্থক দ্বন্দ্ব, এটা হলো বিরোধার্থক দ্বন্দ্ব। এর আগেরটা বলছি কি? মিলনার্থক দ্বন্দ্ব।